এতক্ষণ দিলাম সাদিকুর রহমান আজহারি। আমি যদি আপনাদেরকে এখানে ডেকে নিয়ে আসি এই মঞ্চে, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের প্রিয় চাচা বজলু চাচাকে, বজলুর রশিদ মিত্রাক চিনেন? হ্যাঁ, তোমার হুঁশ নাই? ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে সেখানে তুমি ওয়াজ করবার চাও? ওমর ফারুক হলো রহমতের সাগর, সেখানে তোমার এক পিয়ালা রহমতের কোনো দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? কালু রে আর নিচে নামিস না, কাপে সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে কালু, বিপদ হয়ে যাবে। ঠিক না বাটে? পেয়েছেন তো? আপনাদের এখানে যদি তারেক মনোয়ার সাহেব আসেন, চিনেন ওনাকে? তারেক মনোয়ার সব কাজের শুরুতেই প্রশংসা করবেন কার? জামিন শরীয়তুল্লাহর জামিন, জামিন শাহজালালের জামিন। কোন নাস্তিক মুরতাদ বেঈমান ভণ্ডের জন্য বাংলার জামিন আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা? এক বচনও আছে, বহু বচনও, গডের গডেজ আছে, ভগবানের ভগবতী আছে, কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ কেউ। কে বলছেন? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। পেয়েছেন? পেয়েছেন কি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এখানে যদি আপনাদের এখানে আমি একটা সুর বলবো, আপনারা খালি নামটা বলবেন যে উমুক কিনা। এরে জিবরাইল, তুই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া ধরবি, আমার সুমাইয়া জান্নাত দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নাম কি? গত মাসে ওনার স্টেজে আমি কথা বলে আসছি, উনি ইন্তিকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, সকলে বলে আমিন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, নতুন ঈদের চাঁদ উঠেছে, হায় হায় মাশাআল্লাহ। আল্লাহ, সব কথা স্টেজে বলা যায় না, একটু টাচ দিয়ে গেলাম। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন বক্তার সুর শোনার জন্য আসছেন না কোরআনের কথা শোনার জন্য আসছেন? কার জন্য আসছেন? এখানে যদি কারি ওবায়দুল্লাহ সাহেব আজান দেয়, কারি ওবায়দুল্লাহ সাহেবকে চেনেন? রেডিওতে একটা সুর পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে? যদি মদিনা শরীফের মুয়াজ্জিন সাহেব আপনাদের এখানে চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। আমি কি আপনাদের গ্রামের আজান দিব? আপনাদের গ্রামের যে মুয়াজ্জিন আজান দেয়, এটার শব্দগত অনেক ভুল আছে, ওলামায়ে কেরাম, শব্দগত অনেক ভুল আছে, ভুলগুলো ঠিক করে নেবেন। দিব কি? সব একটু গলা খা করে দেন, দেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
ঠিক না বেঠে? শব্দগত অনেক ভুল আছে, এই সুর নিবেন কিন্তু শব্দ যেন নিয়েন না। আজানের ওই শরিয়াও থাকবে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কলিজার টুকরা ভাইয়ের আমার, আব্দুল্লাহ আল আমিন, আপনার আমির হামজা, আরও যারা আছে মোটামুটি গোটা 20 বক্তা এখানে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এতগুলো সময় নেই, আলোচনা হতে কিছু করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হাতগুলা একটু দেখতে চাই রে বাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। পালাবেন না তো, থাকবেন ইনশাআল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, এখন আপনাদের এখানে যদি হুট করে এসে বসে বলল আমাদের উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশের একটা অনেক সুন্দর, যার ওয়াজ আমরা মোবাইলে বেশি শুনি, আব্দুল খালেক শরীয়তপুরি, কেমন হবে? দেব কি একটু? আমার বাবাজিরা জানি না বন্ধু তুমি কোথায় দাঁড়িয়ে আলোচনাটা শুনছ। তুমি যদি বাহিরে দাঁড়াইয়ে থাকো, মাহফিলের প্যান্ডেলে চলে আসো। ও গো মা, জানি না তুমি কোন জায়গায় আছো রে মা, তুমি সেই জায়গায় বসে আমার আলোচনাটা শোনো। বন্ধু আমার, আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে করছি, তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে করে শোনো। হইতে পারে আজকের আলোচনা আমার আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটি পাত্রের নাম, কামার কুমার তাতে জেলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকে এই মৃত্যু নামক পাত্র থেকে পান করবে। কবর এমন একটা ঘরের নাম, যেই ঘরে সবাইকেই প্রবেশ করতে হয়। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি চিৎকার মেরে ডাক দিয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আমরাও সঙ্গে সঙ্গে বললাম কাব্বারনা মাহু, আমরা আল্লাহু আকবার বললাম। কিছুক্ষণ পরে দয়ার নবী ডাক দিয়ে বললেন, ইয়া সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে আমরাও সুবহানাল্লাহ পড়লাম। নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি তাকবীর দিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, পাশেই একটি কবরের মধ্যে আযাব হচ্ছিল। ডান পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়, বাম পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়, মানুষটির সোয়াহাত বডিটা রসুনের চোচার মতো পাতলা হয়ে গিয়েছে। আমি দয়ার নবী দেখে আর থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠেছি। তোমরাও যখন আল্লাহু আকবার বলেছ,
আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিয়ে যিনি কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। আহা, নবীজি আমার এত ভালোবাসেন আমাদেরকে, যেদিন কিয়ামতের ময়দানে কেউ বন্ধু থাকবে না, নবীজি আমার আপনার জন্য সেজদায় পড়ে পড়ে আমাদেরকে ডাকতে থাকবেন। বলুন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচাইতে কষ্টের দিন কোনটি ছিল আমি একটু জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয়েশা রে, তুমি তো আমার সেই কষ্টের দিন মনে করে দিলা, পুরনো অতীত আমাকে মনে করে দিলা। আমার কষ্টের দিনটা ছিল যখন আমার দাদাও চলে গিয়েছেন। আমার দাদা ছিল না, চাচা আবু তালিব বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছিলেন। সেই চাচা আবু তালিব যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার প্রিয়তমা প্রথম স্ত্রী হযরতে খাদিজা যখন আমার থেকে বিদায় নিলেন, আমি বড্ড একা হয়ে পড়লাম। আমি তখন কালেমার দাওয়াত নিয়ে, তাওহীদের বাণী নিয়ে উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে চলে গেলাম তায়েফের ময়দানে। তায়েফবাসীদেরকে আমি ডেকে ডেকে বললাম, যখন আমি তাওহীদের দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। শুধু কি প্রত্যাখ্যান করেছে আয়েশা, আমার পিছনে কুকুর লেলিয়ে দিয়েছে। মানুষ আমাকে চিনতে পারে নাই, কিন্তু কুকুর চিনতে আমাকে ভুল করে নাই। কুকুর আমার সামনে আসার সঙ্গে সঙ্গে আর সামনের দিকে অগ্রসর হয় না। তখন ওই তায়েফের লোকেরা দুষ্ট যুবকদেরকে আমার পিছু লেলিয়ে দিল। তারা এত জোরে জোরে আমার দিকে পাথর নিক্ষেপ করছিল আয়েশা, পাথর লেগে লেগে আমার শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে বেয়ে বেয়ে পড়ছিল। যায়েদ বিন হারেসা নবীজির সঙ্গে ছিলেন। যায়েদ বিন হারেসা বর্ণনা করেন, আল্লাহর নবীর পা জুতার সঙ্গে এমন ভাবে লেগে গিয়েছিল, আমি টেনে টেনে খুলতে পারছিলাম না। রক্ত কিন্তু অনেক আঠালো হয়। কলিজার টুকরা ভাইয়েরা আমার, নবীজি বেহুশ হয়ে যাচ্ছিলেন, আবার উঠে উঠে গিয়ে কোনো রকম বেঁচে ফিরেছেন। ফেরেশতারা এসে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটা বার বলেন গো নবীজি, একটা বার শুধু বদদুয়া করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, লান উবাসা লাআদ, আমি বদদুয়া করার জন্য আসি নাই। আমি দুনিয়াতে এসেছি রহমাতুল লিল আলামিন হয়ে। আমি দুনিয়াতে রহমত হিসাবে এসেছি। এরা যদি ঈমান নাও আনে, তাদের পরবর্তী প্রজন্মকে যিনি ঈমান দান করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী শুয়ে আছেন। দুপুরবেলা হযরতে ওমর ঘরের মধ্যে ঢুকেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির ঘরে ঢুকছেন। আল্লাহর নবী শোয়া থেকে উঠে বসেছেন। আল্লাহর নবীর পিঠের মধ্যে দেখে চাটায়ের দাগ লেগে আছে। আল্লাহর নবীর দিকে তাকাইয়া হযরত ওমর অঝোর নয়নে কান্না শুরু করলেন। ওমর ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লিমা তাবকি ইয়া ওমর, কেন তুমি কান্না করছো রে ওমর? ওমর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওই রোম পারস্যের বাচ্চাদের এমন কি আছে যা আপনার নাই? তারা কত আরাম আয়েশে ভোগ বিলাসে জীবন যাপন করেন, অথচ আপনি শুয়ে আছেন, আপনার পিঠে চাটাইয়ের দাগ লেগে আছে গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী মুস্কি হেসে হেসে বললেন, ও ওমর, বিষয়টা এমন না। ওয়ালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। বলুন আল্লাহু আকবার।
ওই কাফের বেঈমানদের জন্য দুনিয়া বরাদ্দ করা হয়েছে, আর আখিরাতের মধ্যে আমার আপনার জন্য অসংখ্য নাজ নিয়ামত যিনি প্রস্তুত করে রেখেছেন তিনি কে? বলুন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য জান্নাতের জন্য লড়বেন তো ইনশাআল্লাহ। আগামী রমজান চলে আসছে, রমজান মাস এসেছে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানকে, রোজাকে আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী সবার উপরে আমি সিয়ামকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, কেন জানো তোমরা? তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। বলুন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, রমজানের জন্য প্রস্তুত নেবেন তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? এখন আসেন, অনেকে এখন বলতেছে, হুজুর দেখতে দেখতে তো সময় শেষ হচ্ছে, কিন্তু ওয়াজ তো আপনি বলছিলেন এক সুরেই তো চললো, এতক্ষণ দিলাম সাদিকুর রহমান আজহারি। আমি যদি আপনাদেরকে এখানে ডেকে নিয়ে আসি এই মঞ্চে আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের প্রিয় চাচা বজলু চাচাকে, বজলুর রশিদ মিত্রাক চিনেন? হ্যাঁ, তোমার হুঁশ নাই? ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে সেখানে তুমি ওয়াজ করবার চাও? ওমর ফারুক হলো রহমতের সাগর, সেখানে তোমার এক পিয়ালা রহমতের কোনো দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? কালু রে আর নিচে নামিস না, কাপড়ে চুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে কালু, বিপদ হয়ে যাবে। ঠিক না বাটে? পেয়েছেন তো? আপনাদের এখানে যদি তারেক মনোয়ার সাহেব আসেন, চিনেন ওনাকে? তারেক মনোয়ার সব কাজের শুরুতেই প্রশংসা করবেন কার? জামিন শরীয়তুল্লাহর জামিন, জামিন শাহজালালের জামিন। কোন নাস্তিক মুরতাদ বেঈমান ভণ্ডের জন্য বাংলার জামিন আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা? এক বচনও আছে, বহু বচনও, গডের গডে যাচ্ছে, ভগবানের ভগবতী আছে, কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। পেয়েছেন কি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এখানে যদি আপনাদের এখানে আমি একটা সুর বলবো, আপনারা খালি নামটা বলবেন যে উমুক কিনা। এরে জিবরাইল, তুই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া ধরবি, আমার সুমাইয়া জান্নাত দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নাম কি? গত মাসে ওনার স্টেজে আমি কথা বলে আসছি, উনি ইন্তিকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, সকলে বলে আমিন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, নতুন ঈদের চাঁদ উঠেছে, হায় হায় মাশাআল্লাহ। আল্লাহ, সব কথা স্টেজে বলা যায় না, একটু টাচ দিয়ে গেলাম। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন বক্তার সুর শোনার জন্য আসছেন না কোরআনের কথা শোনার জন্য আসছেন? কার জন্য আসছেন? এখানে যদি কারি ওবায়দুল্লাহ সাহেব আজান দেয়, কারি ওবায়দুল্লাহ সাহেবকে চেনেন? রেডিওতে একটা সুর পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে?
যদি মদিনা শরীফের মুয়াজ্জিন সাহেব আপনাদের এখানে চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। আমি কি আপনাদের গ্রামের আজান দিব? আপনাদের গ্রামের যে মুয়াজ্জিন আজান দেয়, এটার শব্দগত অনেক ভুল আছে ওলামায়ে কেরাম, শব্দগত অনেক ভুল আছে, ভুলগুলো ঠিক করে নেবেন। দিব কি? সব একটু গলা খা করে দেন, দেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। শব্দগত অনেক ভুল আছে, এই সুর নিবেন কিন্তু শব্দ যেন নিয়েন না। আজানের ওই শরিয়াও থাকবে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কলিজার টুকরা ভাইয়ের আমার, আব্দুল্লাহ আল আমিন, আপনার আমির হামজা, আরও যারা আছে মোটামুটি গোটা 20 বক্তা এখানে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এতগুলো সময় নেই, আলোচনা হতে কিছু করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হাতগুলো একটু দেখতে চাই রে বাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। পালাবেন না তো, থাকবেন ইনশাআল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, এখন আপনাদের এখানে যদি হুট করে এসে বসে বলল আমাদের উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশের একটা অনেক সুন্দর, যার ওয়াজ আমরা মোবাইলে বেশি শুনি, আব্দুল খালেক শরীয়তপুরি, কেমন হবে? দিব কি একটু? আমার বাবাজিরা জানি না বন্ধু তুমি কোথায় দাঁড়িয়ে আলোচনাটা শুনছ। তুমি যদি বাহিরে দাঁড়াইয়ে থাকো, মাহফিলের প্যান্ডেলে চলে আসো। ও গো মা, জানি না তুমি কোন জায়গায় আছো রে মা, তুমি সেই জায়গায় বসে আমার আলোচনাটা শোনো। বন্ধু আমার, আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে করছি, তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে করে শোনো। হইতে পারে আজকের আলোচনা আমার আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রে বাবা। এ বাবাজি, এই কথাটা যখন চারদিকে ছড়ায় গেল, মদিনা থেকে 5-7 দিনের রাস্তা। এ বন্ধু, একটি জায়গায় বিশাল বড় একটা গোত্র রে বাবা, সেই জায়গায় বসবাস করে অনেকগুলো মানুষ। এ বন্ধু, সেই গোত্রের একজন ধর্মযাজক আছে, ইহুদিদের বড় একটা ধর্মযাজক। সে ধর্মযাজক সবার মধ্যে ঘোষণা দিয়ে দিল, ও আমার সম্প্রদায়,
মক্কা থেকে মদিনায় মোহাম্মদ নামের একটা পাগল লোক হিজরত করেছে। খবরদার খবরদার, তার কথা কেউ শুনবা না, তার ধারে কাছেও কেউ যাইবা না। এ বাবাজি, এই কথা শোনার পরে বাবা কেউ আর নবীজির আশেপাশে যায় না, মদিনার আশেপাশে যায় না। বন্ধু আমার, ওই ধর্মযাজককে বুড়া বয়সে আমার আল্লাহ একটা সন্তান দান করেছেন, রাম রেখেছি জালবিব। সন্তানের বয়স এখন 10 থেকে 12 বছর বয়স। কলিজার টুকরা বাবারা, এই ঘটনাটি এসেছে সুয়ারুম মিন হায়াতি সাহাবার মধ্যে। বন্ধু আমার, ছোট্ট মানুষ, বন্ধু বাবা এবার ওই ছোট্ট সন্তানের হাতটা ধরছে, তার বিশাল বড় লাইব্রেরির মধ্যে নিয়ে চলে গেল। ডাক দিয়ে বলছে, বাবারে, এই যে বিশাল বড় একটা লাইব্রেরি দেখা যায়, অসংখ্য কিতাব রয়েছে বাবা, সমস্ত কিতাব আর সমস্ত তাক তুমি দেখতে পারবা, কিন্তু খবরদার ওই যে একটা ছোট্ট বাক্স দেখা যায়, ওই বাক্সের মধ্যে কিন্তু তুমি হাত দিতে পারবা না। বন্ধু আমার, মানুষ কিন্তু কৌতূহলী প্রাণী, যেদিকে তাকে নিষেধ করা হয় সেই দিকেই বেশি যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? বাবাজি, এবার ছোট্ট মানুষ চিন্তা করলো, কি ব্যাপার, কেন বাবা আমাকে নিষেধ করলেন? বন্ধু আমার, হঠাৎ করে একদিন দেখে তার বাবা নিশা খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। এবার চিন্তা করলো, সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এবার ছোট্ট মানুষ বন্ধু আমার, এবার যখন ওই বাক্সটা খুলছে, বাক্সটা খোলার পরে দেখে বাক্সের মধ্যে ছোট্ট একটা চিরকুটটা বের করে দেখে, চিরকুটের মধ্যে একটা লেখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, যখন ওই কালে ওই লেখাটা যখন দেখছে, বন্ধু ওই ছোট্ট মানুষটা আরবি পড়তেও জানে, তার অর্থটাও জানে। চিন্তা করলো, কি ব্যাপার, আমার আল্লাহ তো এত পাগল না যে একটা পাগলের নাম তার সঙ্গে লেখায় রাখবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাবাজি, ছোট্ট মানুষ এবার চিন্তা করলো এই কথাটা আমার আব্বাকে একটু জানানো দরকার। বাবাজি, ছোট্ট মানুষ এবার যখন বাবার নিশাটা ভেঙে গেছে, এবার বাবাকে ডাক দিয়ে বলে, ওগো আব্বা, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বন্ধু আমার, এবার সন্তানের বাবা ডাক দিয়ে বলো, বাবা তুমি কি প্রশ্ন করতে চাও বলো। এবার সন্তান ডাক দিয়ে বলে, ওগো আব্বা, আমি তোমার কাছে জানতে চাই, তোমরা যে গাছের পূজা মাছের পূজা করো, তোমরা যে গাছের পূজা মাছের পূজা করো, কেন তোমরা করো গো বাবা? আমি একটু জানতে চাই। বাবাজি, এমন কথা বলার সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে, আমি তোমার কাছে জানতে চাই, তোমাকে এই প্রশ্নগুলোকে শিক্ষা দিল? বাবাজি, সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, ওই যে চিরকুটের লেখাটাই আমাকে শিক্ষা দিয়েছে। বলেন না আল্লাহু আকবার? বাবাজি, এমন কথা বলার পরে সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরটা যেন বাহিরে না যায়। এবার সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা গো, তুমি যে জাতির সঙ্গে প্রতারণা করেছ, এই খবর আর ভিতরে থাকবে না, খবরটা বাহিরে চলে যাবে। বলুন আল্লাহু আকবার। বাবাজি, যখন এমন কথা বলছে রে বাবা, এমন জোরে একটা চর মারছে,
জালবিব জমিনের মধ্যে পইরা গেছে। এ বন্ধু জালবিব কোন রকম উঠে দাঁড়ায় বলল, আব্বা গো, তুমি যতই মারো লাভ হবে না, কথাটা কিন্তু বাহিরে চলে যাবে। এ বাবাজি, এই কথা বলার সঙ্গে সঙ্গে এ বন্ধু বাম গালে আর একটা থাপ্পড় মারছে। জালবিব জমিনের মধ্যে পইরা যায়। জালবিব আর উঠতে পারে না রে বন্ধু। এবার মাকে ডাক দিয়ে বলে, ও জালবিবের মা, তুমি তোমার সন্তানকে বুঝাও, নইলে কিন্তু তাকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। এ বাবাজি, এমন কথা বলার সঙ্গে সঙ্গে রে বাবা, মা চলে আসছে রে বন্ধু। মা আসার পরে সন্তানকে অনেক বুঝাই, কিন্তু কোনো লাভ হয় না। সন্তানকে যখন এতবার বুঝাইলো লাভ হয় নাই, এবার মার দেওয়া শুরু করছে। এ বাবাজি, মারতে মারতে শরীরটা রক্তাক্ত করে ফেলছে। বন্ধু আমার কথা কিন্তু আর ঘরে থাকলো না। গ্রাম বাংলার একটা কথা আছে, দেওয়ালেরও নাকি কান থাকে, ঠিক না ভাই? ঠিক কথা। যখন বাহিরে চলে গেল, লোকজন এসে বলতেছে, কি ব্যাপার হুজুর, আপনি তো বড় বড় কথা বলেন, আপনি ধর্মযাজক মানুষ, আপনি তো অনেক বড় বড় কথা বলেন, শুনতেছি আপনার ঘরেই নাকি ঈমান পৌঁছায় গেছে। আল্লাহু আকবার। এবার ধর্মযাজকের মাথাটা যখন লাল হয়, গরম হয়ে গেল, এ বন্ধু চেহারাটা লাল হয়ে গিয়েছে। এবার ঘরের মধ্যে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। জালবিব ডাক দিয়ে বলে, আব্বা, যতই মারো, যতই পাইতারা করো, আমি ঈমান ছাড়ব না। বলুন আল্লাহু আকবার। এ বাবাজি, জালবিব ছোট্ট মানুষ। এ বন্ধু, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ধর্মযাজক বাহিরে চলে গেল, কওমের মধ্যে ঘোষণা দিয়ে দিল, ও আমার সম্প্রদায়, তোমাদের মধ্যে এমন দুইজন যুবককে আছো যে আমার জালবিবকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্মমভাবে শাস্তি দিয়ে হইলেও আমার ধর্মে ফিরায় আনবা। দুইজন যুবক দাঁড়ায় গেল, লাব্বাইক ইয়া সাইয়্যিদানা, আমরা প্রস্তুত আছি আপনার সন্তানকে নির্যাতন করে হইলেও, ভিন্ন ভিন্ন স্টাইলে শাস্তি দিয়ে হইলেও আমাদের ধর্মে ফিরে আনব। এ বাবাজি, এবার ধর্মযাজক ঘরের মধ্যে চলে গেল, সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বা, ও আমার সন্তান, তোমাকে আমি সর্বশেষ বলি, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, আল্লাহ যার ভিতরে ঈমানের নূর জ্বালাইয়া দেয়, পৃথিবীর কেউ নিভাইতে